সায়ন, আমরা হ্যালো। যেভাবে দেখলাম যে আজকে 5টি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চল, সেখানে এই সময়সীমাটাকে এক্সটেন্ড করা হলো। সবচেয়ে বেশি সময় পাচ্ছে উত্তরপ্রদেশ, অন্যদিকে আজ পশ্চিমবঙ্গ সেই তালিকায় নেই। আজকে 12টাতেই এনিউমারেশন ফর্ম জমা দেওয়ার সময়সীমা সেটা শেষ হয়ে যাচ্ছে। এরই মধ্যে বিএলওরা তারা অভিযোগ করছেন যে কালকে রাতে একটা নতুন আপডেট যে হয়েছে, যে নতুন অ্যাপ, নতুন অপশন যে অ্যাড হয়েছে বিএলও অ্যাপে, সেটা আরো বিভ্রান্তি সৃষ্টি করছে এবং এসব ক্ষেত্রে আরো সার্ভার আরো স্লথ হয়ে যায়, যে কারণে আরো অসুবিধে হচ্ছে বলে তারা অভিযোগ করছেন। মুবিয়াদি, এই এই প্রক্রিয়া যখন শুরু হয়, তোমার নিশ্চয়ই মনে আছে, তোমার চ্যানেলেই একটি ডিবেটে আমরা বলেছিলাম যে আজ থেকে 2001-2 সালের সেই সময়ের এসআইআর, সেই সময় 4.5 কোটি ভোটারের জন্য কি সময় বরাদ্দ করা হয়েছিল, আর আজকের যে তার প্রায় ডবল সংখ্যক ভোটার প্রায়, সেই ক্ষেত্রে আজকে একদম ছোট্ট একটা সময়ের মধ্যে একটা তড়িঘড়ি করে এসআইআর এর প্রক্রিয়া হচ্ছে। এবং আসলে আমরা প্রথমে যে কথা বলেছিলাম যে আসলে এই এসআইআর এর প্রক্রিয়াকে যদি স্বচ্ছ রাখতে হয় এবং এই এসআইআর এর প্রক্রিয়াকে যদি একটা স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করতে হয়, তার জন্য যে সময়সীমা লাগে, তার জন্য যে টাইম লাগে, সেই টাইম নিয়ে নির্বাচন কমিশন এই কাজ করতে চাইছে না। এবং স্বাভাবিকভাবেই আমরা যখন এই যুক্তির কথাগুলো বলছিলাম, বিজেপি তখন হিন্দু মুসলিম করে বাজার গরম করছিল, বিজেপি তখন হিন্দু মুসলিম রোহিঙ্গা বাংলাদেশি এইসব বলে বাজার গরম করছিল। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের দাবি ছিল একটাও কারণ নাম কাটতে দেবো না, মানে অ্যাজ ইফ যারা ডেড ভোটার আছে তাদের নামও রাখতে দেবে। তুমি দেখো মাঝখান থেকে যেটা হলো, যা এই প্রক্রিয়ার মূল অংশ তো যারা বিএলও রয়েছেন তারা, সুতরাং তারা যদি আজকে কোয়েশ্চেন মার্কের সামনে থাকে, তাদের মনের মধ্যে যদি প্রশ্ন থাকে, তাহলে এই প্রক্রিয়া নিয়ে কি প্রশ্ন রয়ে যায় না?